4/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্রে ও বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 4/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র স্বাতী, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেব। 4/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির অবাঞ্ছিত সুযোগ পাবেন। না বুঝে ব্যবসায় লগ্নি করবেন না। মানসিক অস্থিরতায় দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ কাজে ভুল ত্রুটি হবে। স্নায়ুঘটিত রোগ বা বাতের ব্যথায় ভুগবেন। বৃষ রাশি, অতি ক্রোধী মানসিকতার জন্য পারিবারিক সম্পর্ক নষ্ট হবে। জলবাহিত রোগ বা জন্ডিস হতে পারে। বাণিজ্যিক সংস্থার কর্মীদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। মিথুন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুদান পাবেন। মাতুলালয়ের সম্পত্তি দখলে সমস্যা হবে। পারিবারিক অশান্তিতে মানসিক দূরত্ব বাড়বে। ছেলে মানুষী আচরণে ব্যবসাস্থলে আর্থিক ক্ষতি দেখা দেবে। কর্কট রাশি, কোনো কাজে আগে বাড়িয়ে দায়িত্ব নিতে গেলে ফেঁসে যাবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ভুল পদক্ষেপে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। কর্মক্ষেত্রে শিশু সুলভ আচরণে সম্মানহানি হতে পারে। সিংহ রাশি, প্রশাসনিক কর্মকর্তাদের চাকরিতে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ব্যবসায়ীরা বুঝে বিনিয়োগ করুন। দীর্ঘদিনের প্রচেষ্টায় গাড়ি বা বাড়ি ক্রয়ের সুযোগ আসবে। মাতৃ সম্পত্তি ভোগ দখলের আইনি স্বীকৃতি পাবেন। কন্যা রাশি, সংকীর্ণ মানসিকতার জেরে দাম্পত্য কলহ দেখা দেবে। একাধিক দুশ্চিন্তায় শরীর ভালো যাবে না। ব্যাংকিং সংস্থার কর্মীদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কর্মদক্ষতার প্রশিক্ষণ নিতে বিদেশ যাত্রার যোগ। তুলা রাশি,
দায়িত্বের সাথে কর্ম করেও শত্রুতার জন্য তিরস্কৃত হতে পারেন। ক্রোধী আচরণে ক্ষতির আশঙ্কা। ভুল বিনিয়োগে ব্যবসায় ভাগ্য বিপর্যয় দেখা দেবে। বিলাসিতায় আয়ের থেকে ব্যয় বৃদ্ধিতে ঋণ বাড়তে থাকবে। বৃশ্চিক রাশি, বাড়ি তৈরির জমি বা সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। সর্দি জ্বর ঠান্ডায় গলা ব্যথা হতে পারে। সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান সূত্রে বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের মনের আশা পূরণের সম্ভাবনা। ধনু রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশ যাত্রা হবে। কর্মস্থলে বুঝে সতর্কভাবে চুক্তিপত্র বা নথিপত্রে সই করুন। ব্যবসায় সামান্য ভুলে আর্থিক ক্ষতি হতে পারে। মকর রাশি, কর্মস্থলে রূঢ় ব্যবহারে সহকর্মীর সঙ্গে দূরত্ব বাড়বে। দাম্পত্য কলহে মানসিক স্থিতি নষ্ট হবে। বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগে কর্মস্থলে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ। নার্ভের সমস্যায় ভোগান্তি বাড়তে থাকবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতির সুবর্ণ সুযোগ পাবেন। প্রেম বা বিবাহের জটিলতা কেটে গিয়ে খুশির হাওয়া বইবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন ও অনুদান পাবেন। অলসতা ও উদাসীনতা কর্মবিমুখ করবে। মীন রাশি, কর্মক্ষেত্রের বাদ বিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত মানহানি হবে। দ্রুত গতির যানবাহন থেকে দুর্ঘটনার যোগ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসায় বিনিয়োগে ভাগ্যের তালা খুলবে। প্রেমের জটিলতা কেটে বিবাহের সুখ পাবেন। পৌরাণিক উপাখ্যান। হনুমানকে চিরঞ্জীবী বলা হয় কেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান হলেন অন্যতম প্রধান চিরঞ্জীবী বা অমর সত্তা, যিনি কলিযুগেও পৃথিবীতে বিদ্যমান। তিনি জ্ঞান, শক্তি, সাহস এবং সেবার প্রতীক। হনুমান ছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আরো 7 জন অমর ব্যক্তি হলেন অশ্বত্থামা, বলি, ব্যাস, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এবং মার্কণ্ডেয়। কিন্তু জানেন কি কাদের বরে হনুমান চিরঞ্জীবী হয়েছিলেন? আজ জানাবো সেই তথ্য। দেবতারা কেন অমরত্বের বর দিয়েছিল? মাতা অঞ্জনার গর্ভে জন্ম নেবার পর বাল্যকালে সূর্যকে ফল মনে করে ধরতে গিয়ে হনুমান ইন্দ্রের বজ্রাঘাতে আহত হন। এতে ক্রুদ্ধ হয়ে তার পিতা পবনদেব বায়ু চলাচল বন্ধ করে দেন। মহাবিশ্বকে বাঁচাতে ব্রহ্মা ও ইন্দ্র সহ সকল দেবতারা হনুমানকে তুষ্ট করতে বিভিন্ন বর দেন। ব্রহ্মা তাকে সকল মরণাস্ত্র থেকে অভেদ্য হওয়ার বর দেন এবং ইন্দ্র দেন ইচ্ছা মৃত্যুর বর, অর্থাৎ তিনি নিজে না চাইলে তার মৃত্যু হবে না। অন্যান্য দেবতারা তাকে তুষ্ট করতে বিভিন্ন ক্ষমতা ও অমরত্বের বর প্রদান করেন। মা সীতা কি বর দিয়েছিলেন? শ্রীরাম ভক্ত হনুমান যখন লঙ্কায় মাতা সীতার সন্ধান পান এবং শ্রীরামের সংবাদ পৌঁছে দেন, তখন সীতা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে কয়েকটি বিশেষ বর ও আশীর্বাদ প্রদান করেন। মাতা সীতা হনুমানকে অমরত্ব বা চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন।
তিনি আশীর্বাদ করেছিলেন যে হনুমান যেন কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে জীবিত থেকে রাম ভক্তদের রক্ষা করেন। রামচরিত মানসের সুন্দর কাণ্ড অনুযায়ী সীতা হনুমানকে অষ্টসিদ্ধি অর্থাৎ অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বশিষ্ঠ এবং নবনিধির দাতা হবার বর দিয়েছিলেন। তিনি আশীর্বাদ করেছিলেন যে হনুমান যেন সর্বদা শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। এছাড়া লঙ্কা জয়ের পর অযোধ্যায় শ্রীরামের রাজ্যাভিষেকের সময় সীতা হনুমানকে তার নিজের একটি বহুমূল্য মুক্তার মালা উপহার দিয়েছিলেন। সীতা তার অত্যন্ত প্রিয় মুক্তার হার হনুমানকে উপহার দেওয়ার কারণ হনুমানের বীরত্ব ও ভক্তির প্রতীককে স্বীকৃতি দেওয়া। শ্রীরামের আশীর্বাদ কি ছিল? রামায়ণের শেষে যখন ভগবান শ্রীরাম বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন, তখন হনুমান পৃথিবীতেই থেকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, যাতে ভক্তরা যেখানেই রাম নাম জপ করবেন সেখানেই তিনি উপস্থিত থাকতে পারেন। শ্রীরাম তার ভক্তিতে তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন যে পৃথিবীতে যতদিন রাম কথা প্রচলিত থাকবে ততদিন হনুমান সশরীরে জীবিত থাকবেন। এছাড়াও লঙ্কা থেকে ফেরার পর দেবী সীতাও তাকে অমরত্বের বর দিয়েছিলেন বলে জানা যায়। পুরাণ মতে হনুমান হলেন হিন্দু ধর্মের সপ্ত চিরঞ্জীবী অর্থাৎ 7 জন অমর ব্যক্তির মধ্যে অন্যতম। চিরঞ্জীবী কথাটির অর্থ হল যিনি সময়ের শেষ অবধি অর্থাৎ কলিযুগের সমাপ্তি পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। বিশ্বাস করা হয় যে তিনি আজও কলিযুগে গন্ধমাদন পর্বতে বাস করেন। আজকের প্রথম লটারি বিজেতা মাম্পি সামন্ত। জন্ম তারিখ 10/10/2006। জন্ম সময় সকাল 10টা 29 মিনিট। জন্মস্থান উদয়নারায়ণপুর, হাওড়া। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল দশমপতি রবির সঙ্গে একাদশে অবস্থান করায় চেষ্টা করলে পুলিশ বা প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। তৃতীয় ও চতুর্থপতি শনি ভাগ্যস্থানে থাকায় টেকনিক্যাল শিক্ষা হলে ক্রমান্বয়ে ভাগ্যোন্নতির যোগ। তবে আবেগপ্রবণ হয়ে প্রেমের মায়াজালে জড়িয়ে পড়লে সমস্ত শুভ যোগ হাতছাড়া হবে। বর্তমানে রাহুর দশা চলায় মানসিক চঞ্চলতা বেড়ে যাবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা জয়ন্ত দাস। জন্ম তারিখ 15/9/2005। জন্ম সময় ভোর 4টা 20 মিনিট। জন্মস্থান জয়নগর, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের স্বক্ষেত্রী রবির সঙ্গে বুধাদিত্য যোগ থাকায় জাতক খুব সম্মান সচেতন, রাশভারী ও রুচিশীল হবেন। চেষ্টা করলে সরকারি উঁচু পদে চাকরি করতে পারবেন। দশমপতি শুক্র তৃতীয়াতে মূল ত্রিকোণে ও মঙ্গল স্বক্ষেত্রে থাকায় কারিগরি শিক্ষা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে দারুণভাবে সফলতা পাবেন। ষষ্ঠ দ্বাদশে শনি চন্দ্র ক্ষেত্র বিনিময় যোগ করায় অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হবে।
বর্তমানে রাহুর দশা চলায় সিদ্ধান্তহীনতায় ভুগবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।